তার অনেক ভুলও আছে, তার লেখালেখির ভিতরে ওলামায়ে কেরাম অনেক ভুল ধরেছেন। তার সমস্যা ছিল তিনি একদিকে ছিলেন গবেষক আর একদিকে সংগঠক, সাধারণত এটা ঘটে না। ফলে তার ওই গবেষণার ভুলগুলো তার সংগঠনের ভিতরে অনেক সময় ঢুকে পড়ে তার অনুসারীরা। তো মৌলানা মওদুদী অনেক ভালো কাজ করেছেন, তার লেখা অনেক ভালো পজিটিভ দিক আছে, আবার কিছু কিছু বিষয় ওলামারা আপত্তি করেছেন এবং বাস্তব আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেমন সাহাবীদের ব্যাপারে আমরা আবুল আলা মওদুদীর বা জামাত ইসলামীর সমালোচনা গঠনমূলক ভাবে করে আসছি, করতেছি। যেমন আমি জামাত ইসলামী মানে আপনি যেমন বললেন যে মওদুদী সাহেবের ফিলোসফিটা জামাতে ইসলামী আসলে সেইভাবে নিতেছে না, কিন্তু আমি কিন্তু ডক্টর আব্বাস আমি কিন্তু এই কথা জামাতে ইসলামের কোন শীর্ষ নেতৃত্বের কাছে। এখন আমরা কাদেরকে সঠিক মনে করব এবং কারা আহলে সুন্নাত ওয়াল জামাত? ভাইরা আমার, সঠিক দল, সঠিক মানুষ যে শ্রেণী সঠিকতার উপর আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইটা মার্কা বলে দিয়ে গেছেন। কয়টা মার্কা? যারা ইসলাম বাদ দিয়ে অন্য দল করে তারা জান্নাতে যেতে পারবে কিনা, আগে তো বুঝতে হবে ইসলামী দল কোনটা। গণতন্ত্র করে ইসলামী দল করা যায় না, পশ্চিমাদের কথা শুনতে হয়। সম্পূর্ণ খেলাফতের আদলেই ইসলামী দল হয়। মুসলমানদের মধ্যে ৭৩টি দল হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে গেছেন, যেটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন। সিহাসিত্তার অন্যতম কিতাব জামিউত তিরমিজির মধ্যে এবং মুজামুল কবির লিত-তাবারানির মধ্যে হাদিসখানা নির্ভরযোগ্য সনদে উল্লেখ রয়েছে। আল্লাহর হাবিব বলেছে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, সবাই মুসলমান দাবিদার হবে, কিন্তু ৭৩ দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী হবে, শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। মুসলিমদের ৭৩টা দলের মধ্যে কোন দলটা বেহেশতে যাবে, আর অন্যান্য যে দলগুলো তারা কি সারা জীবন দুজকে থাকবে? ভাই প্রশ্ন করলেন যে মুসলিমদের ৭৩টা দলের মধ্যে কোন দলটা বেহেশতে যাবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে তিরমিজিতে। এখানে নবী বলেছেন আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, এই শব্দের মধ্যেই মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের পরিচয় লুকিয়ে রয়েছে। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, জামাআহ মানে হলো জামাআতুস সাহাবা। এই আহলে সুন্নাত ওয়াল জামাত এটা অনুমোদন দিয়েছে আল্লাহ, প্রতিষ্ঠা করেছে রহমাতুল লিল আলামিন। আহলে সুন্নাত ওয়াল জামাত কি কোনো মুসলিম দলের নাম, নাকি এটি মুসলমানের বৈশিষ্ট্য? খুবই সুন্দর কথা বলেছেন। আমার সুন্নি ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? ভাবছিলাম ওদের বিরুদ্ধে কথা বলবো না, মাজলুম, কিন্তু না, তাদের কাজ বন্ধ নাই, চালাইতেছে হোমানে চালাইতেছে। আর কিছু কওমি আর একই জামাতের সুরে তারাও কথা বলা শুরু করছে, ঐক্য করে জামাতের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করে। জামাতে যদি কেউ একটা ভোট দেয় তাহলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে, এবং কি জামাত ইসলামের যোগ দিলেই নাকি জান্নাতি। এই ধরনের কথা কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে গেছে। দর্শক শ্রোতা, তবে বাংলাদেশের টপ আলেম যারা রয়েছেন তারা এবার জামাত ইসলাম এবং কি বাংলাদেশের কোন দল একমাত্র হক এবং কি কারা জান্নাতি দল সেই বিষয়ে মুখ খুলেছেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কারা হক আর কারা বাতিল। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আমরা এক এক করে বাংলাদেশের সব জনপ্রিয় আলেমদের কথা শুনে আসি। প্রশ্ন করতে যাচ্ছি, আমি যশোর থেকে সোহাগ বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব উনি কি নির্ভরযোগ্য আলেম? অনেকে আমাদের সমাজে ওনার প্রতি বিরূপ মন্তব্য করে। আমি ওনার অনেক লেখা বই পড়ি, তো এই জন্য সন্দেহ হলো যে আমি কোনো ভুল পথে যাচ্ছে কিনা। আমরা তো আর আলেম না যে ভুল কোনটা শুদ্ধ কোনটা জানতে পারবো। সেই হিসেবে যদি ওনার কোনো ভুল থেকে থাকে, বড় ভুল, তাহলে আমাদের একটু জানাবেন যাতে আমরা ফিরে আসতে পারি সেই ভুল থেকে। আর যদি নির্ভরযোগ্য হয়ে থাকেন তাহলে কেন বিরূপ মন্তব্য করে আমাদের দেশের আলেমরা? জি আব্দুল্লাহ জাহাঙ্গীর মোহতারাম যশোর থেকে একজন দর্শক প্রশ্ন করেছিলেন সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে জানতে চেয়েছেন আসলে ওনার নির্ভরতা, গ্রহণযোগ্যতা কতটুকু। দর্শক, আপনাদের সকলকে একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে বলি। আমরা নির্ভরতা বলতে কি বুঝি? পারফেক্ট, কোনো ভুল নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র মানুষ যার সকল কথা নির্দ্বিধায় গ্রহণ করতে হয়। আর তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা আমাদের মডেল, যেটা কোরআন কারীমে সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন।
পরবর্তী আলেম ওলামা সবার ভিতরেই ভুল ত্রুটি থাকতে পারে। আমরা যখন এই যে একটা চিন্তা যে একজন আলেম নির্ভরযোগ্য হলে আমরা তার সব বই পড়বো, সব মেনে নেব, সব, এই চিন্তা থেকে না বেরোনো পর্যন্ত উম্মত নাজাত পাবে না। কারণ একজন আলেম ভালো হওয়ার অর্থ এই নয় যে তিনি নির্ভুল, আর একজন আলেমের ভুল হওয়ার অর্থ এই নয় যে তিনি জাহান্নামী। এই বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে আমরা আমাদের উলামায়ে কেরাম সালফে সালেহিনদের ভালোবাসবো, শ্রদ্ধা করব, ভক্তি করব, পাশাপাশি তাদের ভুল হতে পারে না, একজন ভালো আলেম বলে আর ভুল হতে পারে না, এই চিন্তাটা আমরা না করি। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ, তিনি একজন গবেষক ছিলেন, ইসলামের ব্যাপারে অনেক লেখালেখি আছে, তার লেখার অবদান আছে, পাশাপাশি তার অনেক ভুলও আছে। তার লেখালেখির ভিতরে ওলামায়ে কেরাম অনেক ভুল ধরেছেন। তার সমস্যা ছিল তিনি একদিকে ছিলেন গবেষক, আরেকদিকে সংগঠক। সাধারণত এটা ঘটে না, ফলে তার ওই গবেষণার ভুলগুলো তার সংগঠনের ভিতরে অনেক সময় ঢুকে পড়ে তার অনুসারীরা। মাওলানা মওদুদী অনেক ভালো কাজ করেছেন, তার লেখা অনেক ভালো পজিটিভ দিক আছে, আবার কিছু কিছু বিষয় ওলামারা আপত্তি করেছেন, এবং বাস্তব আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেমন সাহাবীদের ব্যাপারে খেলাফত মুলিকাত বইয়ে উনি যে ধরনের মন্তব্য করেছেন, এটা নিঃসন্দেহে সারা বিশ্বের উলামায়ে কেরাম অর্থাৎ শিয়া মতবাদ বাদে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের মতের সাথে সাংঘর্ষিক এবং কোরআন সুন্নাহর সাথেও সাংঘর্ষিক। এটা উনি ভুল করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার ভুলগুলো ক্ষমা করে দেন, ওনার নেক আমলগুলো কবুল করে নেন। এই জন্য আপনারা যারা তার বই পড়বেন, এছাড়া আরো অনেক বিষয় আছে, এটা আমরা আসলে কোনো আলেমের, বিশেষ করে মৃত আলেমদের সমালোচনা আমাদের উদ্দেশ্য নয়। আমরা মনে করি উম্মতের সকল আলেম যারা যতটুকু নেক আমল করেছেন আল্লাহ তাদের কবুল করেন। ভুলগুলো যদি ইজতিহাদি হয় তারা একটা সওয়াব পাবেন, আর যদি ইচ্ছাকৃত ভুল হয় গুনাহ হবে। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নেক আমলের মাধ্যমে আল্লাহ পাপগুলো ক্ষমা করেন। আমাদের উম্মতের সকল আলেমকে আল্লাহ ক্ষমা করেন। পাশাপাশি আমরা যে কোনো আলেমের ভক্তির ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করি, পাশাপাশি আমরা আলেমদের দোষ বলার ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করি। আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, এই শব্দের মধ্যেই মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের পরিচয় লুকিয়ে রয়েছে। আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, জামাআ মানে হলো জামাআতুস সাহাবা, অর্থাৎ যারা তাদের জীবন চলার পদ্ধতি হিসেবে দুটি বিষয়কে মানদণ্ড হিসেবে গ্রহণ করে। এক নম্বর হলো আল্লাহ রসুলের আদর্শ। রসুলের আদর্শ মানে হলো কোরআন এবং হাদিস। কোরআন হাদিসের মাধ্যমে যে আদর্শগুলো বর্ণিত হয়েছে সেটিরই সামষ্টিক নাম হলো সুন্নাহ। তো একসাথে কোরআন সুন্নাহ তথা কোরআন হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের অনুসারী হবে তারা, এবং সেই সঙ্গে তারা হযরতে সাহাবায়ে কেরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে উম্মতের সামনে মডেল হিসেবে উপস্থাপন করেছেন সেই সাহাবায়ে কেরামের সম্মিলিত আদর্শের অনুসারী হবেন। অর্থাৎ একদিকে কোরআন হাদিস তারা অনুসরণ করবে, আরেকদিকে সাহাবায়ে কেরামের পূর্ণ জামাতকে তারা আঁকড়ে ধরবে। এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন যারা রয়েছেন তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়ে থাকে। এই আহলে সুন্নাত ওয়াল জামাত এটা অনুমোদন দিয়েছে আল্লাহ, প্রতিষ্ঠা করেছে রহমাতুল লিল আলামিন। আহলে সুন্নাত ওয়াল জামাত কি কোনো মুসলিম দলের নাম, নাকি এটি মুসলমানের বৈশিষ্ট্য? কবি সুন্দর কথা বলেছেন। একটা জিনিস মনে রাখবেন, আমরা মুসলমান, আমরা কি, কিন্তু আমরা যেই দলটা করি এই দলের নাম আহলে সুন্নাত। এখন বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতাকে? যেমন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আছে না, আসেনি? বিএনপির আছে, জাতীয় পার্টির আছে না? এরকম প্রত্যেক দলের একটা প্রতিষ্ঠাতা আছে না? নাই, আছে। এই আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কি আবার? তখন বলবেন টুপি এক, দাড়ি এক, পাঞ্জাবি এক, জুব্বা এক, কোরআন এক, মসজিদ এক, আল্লাহ এক, রসুল এক, সবাই তো মুসলমান। একটু সমস্যা হয়েছে, এত দল কেন? এই আহলে সুন্নাত ওয়াল জামাত এটা অনুমোদন দিয়েছে আল্লাহ, প্রতিষ্ঠা করেছে রহমাতুল লিল আলামিন। প্রতিষ্ঠা করেছে কে? এটা একটা আকীদার নাম। এটা কিসের নাম? ঈমানের নাম। যদি বলেন কোথায় পাইছেন? কোরআনের মধ্যে আল্লাহ বলছে ইয়ৌমা। এটা রেকর্ড করেন, কারণ পরে আবার জামিলা বাজায় দিবেন। এটা রেকর্ড করে নেন, কারণ আমি যদি বলতেছি আমি জামিনদারকে, আমি, সুতরাং যে কেউ আমার বক্তব্য যদি খণ্ডাইতে হয় আপনারা যেন না গোতায়, আপনি ডাইরেক্ট আমার দিকে দিয়ে দিন, বক্তা বলছে আমি বলি নাই, দায়ভার কে নিবে? বক্তাই তো নিবে, কথা ঠিক না? সুতরাং রেকর্ড করে নেন। আমার কথা যদি অশুদ্ধ হয় আমি সরাসরি এখানে বসবো, যেখানে বসতে বলে সেখানে বসবো, আমার কোনো আপত্তি নাই। কারণ আমি আবেগী সুন্নি নয়, আপনি এটা মনে করিয়েন না। আমি বাপের ঘরে সুন্নি, মায়ের ঘরে সুন্নি না, খোদার কসম আমি কোরআন সুন্নাহ পড়ে দলিল জেনে এরপর সুন্নি হয়েছে।
আমি মায়ের পেট থেকে সুন্নি হয় নাই, সুন্নি করে জন্ম, ঠিক আছে, কিন্তু আমি বহুত বড় মারাত্মক মানুষ। আমি যতক্ষণ দলিল পাই নাই ততক্ষণ সুন্নি হয় নাই। আমি জামিয়াতে পড়েছি, সেখানে আমি দলিল জানছি। মিশরে গিয়ে যখন 100-তে 100 মিলছে, তখন আমি বলছি আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি যদি আমাকে কারোর সাথে বসাইয়া দেন, আমি শুধু 2টা কিতাব নিব। কয়টা? একটা কোরআন শরীফ নিব আর একটা বুখারী শরীফ নিব। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা 200-300 বছর আগে লাগবে না, কোরআন শরীফ আর বুখারী শরীফ থেকে ইনশাআল্লাহ আমি প্রমাণ করে দিতে পারবো না। এর বাইরে যাবো না, 2টা কিতাব নিব যে, আর 2টাও কিতাব বাইরে যাবো না। খোদার কসম করে বলে গেলাম, 2টার বাইরে যাবো না, আমি সব বাইর করবো। আপনি যদি বলেন মিলাদ কিয়াম, সেখান থেকে বের করবো। নারায়ে রিসালাত, সেখান থেকে বের করবো। আমি সবগুলো কোরআন আর বুখারী থেকে বের করবো। মুসলিম শরীফে যাবোই না। আপনি যেটা মানেন সেখান থেকে দিবেন ইনশাআল্লাহ। সুতরাং আমার কথার গ্যারান্টি ওয়ারেন্টি কি? আমি। সুতরাং অসুবিধা, আপনি রেকর্ড করে নেন। আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। এর তাফসীরের মধ্যে লেখা আছে, শাইখ ইবনে তাইমিয়া উনি বলছে, যদি কোরআনের তাফসীর, কোরআনের কি আয়াতের তাফসীর যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা করে, অথবা ওনার ছাত্র হযরতে মুজাহিদ করে, আর কোন তাফসীর দেখার দরকার নাই। কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজের গবেষণায় তাফসীর করে নাই, আমার নবী থেকে শিখেই তাফসীর করেছে। আর আমার নবী নিজ থেকে কিছু বলে নাই, মাওলা যা বলেছেন নবী তা পৌঁছাইয়া দিছেন। এই ইয়মা মানে কিয়ামত দিবসে। তাবিয়াদ্দু উজুহুন, কারো চেহারা দুধের চেয়েও সাদা হবে। কিদের চেয়ে? দুধের চেয়ে। এমন নূর বের হবে, লাইট যেরকম অন্ধকারকে আলোকিত করে ফেলেছে, ওনাদের চেহারা কাল আঁধার হাসরের ময়দানকে আলোকিত করে ফেলবে। এই দলকে যে কেউ দেখে বলবে এটা জান্নাতি দল। এটা কি দল? আর একটা দল থাকবে তাসওয়াদ্দু উজুহুন, আফ্রিকার নিগ্রো চেয়ে আরো বেশি কালো হবে, এত বিশ্রী হবে যে কেউ বলবে এটা জাহান্নামী দল। এখন দল হইল কয়টা? এখন এই আয়াত কাদের শানে নাজিল হয়েছে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে লিল মুসলিমিন, এটা মুসলমানদের জন্য নাজিল হয়েছে। আর হিন্দু বৌদ্ধ সারমাগুলো তো আগের থেকে কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তো আল্লাহ মুসলমানকে 2 ভাগ করবে, এক ভাগ সাদা আর এক ভাগ কালো। সাদাটা জান্নাতে যাবে, কালোটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাফসীরে দুরুল মনসুর উল্টান, আমি রেফারেন্স দিন জালালউদ্দিন সুয়ুতি, উনি বলছে আমি তাফসীর করব না। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের ছাত্র হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, ইয়ৌমা মানে আজকে নয়, ইয়ৌমাল কিয়ামা, কিয়ামত দিবসে মুসলমানকে 2 গ্রুপ করা হবে। এক গ্রুপের চেহারা দুধের চেয়ে সাদা, আর গ্রুপের চেহারা নিগ্র। তো যারা সাদা ওরা কারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমি রাসূল থেকে শুনেছি, রাসূলে পাক বলেছে তাবিয়াদ্দু উজুহুন, যাদের চেহারা সাদা হবে, আই উজুহু আহলি সুন্নতি ওয়াল জামা, যারা দুনিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল, কাল হাসরের ময়দানে তাদের চেহারা নূরানি হয়ে যাবে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোরআনে আছে না নাই? আছে। ওয়া তাসওয়াদ্দু উজুহুন, যাদের চেহারা নিগ্র হবে তারা কারা? হুমুল খাওয়ারিজ, তারা হচ্ছে খারিজি ফেরকা। আমরা আবুল আলা মওদুদীর বা জামাত ইসলামীর সমালোচনা গঠনমূলকভাবে করে আসছি, করতেছি। যেমন আমি জামাত ইসলামী মানে আপনি যেমন বললেন যে মওদুদী সাহেবের ফিলোসফিটা জামাতে ইসলামী আসলে সেইভাবে নিতেছে না, কিন্তু আমি কিন্তু ডক্টর আব্বাস, আমি কিন্তু এই কথা জামাতে ইসলামের কোন শীর্ষ নেতৃত্বের কাছে শুনি নাই। সত্যি কথা বলবে না। হ্যাঁ, বলবে না। কেন বলবে না? কেন? তারা যদি এটা না নেয় তাহলে এটা বলবে না কেন? হতে পারে এই জন্য বলবে না যে আপনার কর্মীদের মনোবল ভেঙে যাবে। কিন্তু আমি শীর্ষ নেতাদের মুখে শুনেছি, দেলোয়ার হোসেন সাইদি সাহেব একজন বাংলাদেশে জাদ্রেল একজন স্কলার ছিলেন, এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে আকাশ ছোঁয়া। আলহামদুলিল্লাহ। সেটা বলি, সাইদি সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলা মওদুদীর কোনো মাসালা মেনেছিলেন? তিনি তো হানাফি মাযহাবের মতে নামাজ পড়তেন, লম্বা দাড়ি রাখতেন, এবং তিনি পীর ঘরানা থেকে এসেছেন। তার বাবা ছিলেন ফুরফুরার মুরিদ। ডক্টর আব্বাসী, আমি এটা প্রশ্ন সরাসরি করি। ডক্টর আব্বাসী, আমি এটা প্রশ্ন সরাসরি করি। আপনি সোজা সাপটা কথা বলেন, আপনাকে সরাসরি কথা বলি। এই মওদুদীর আদর্শটা জামাত সরাসরি অস্বীকার করা না পর্যন্ত আমি মওদুদী সাহেবের জায়গায় রাখতে চাই, কিন্তু মওদুদী সাহেবের আদর্শটা তারা সরাসরিভাবে ধারণ করার কথা বলে
যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে, আপনি কি সেটাতে যাইতেন? সেইটা আপনি আমল করেন আর না করেন? তাহলে দুইটা কারণে যেতাম। তো জনাব সাইদি যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন? না, সাইদি সাহেব কেন গিয়েছিলেন সেটা তার, আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই, কিন্তু আদর্শের এই ঘরানায় কি আপনি আসতেন? দেখুন, সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি। তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার, যে কাজকর্ম দরকার, উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন। সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাযহাব মেনেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে, এবং তিনি পীর ঘরানার ছিলেন এবং পীর মাশায়েখদেরকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। আমি আগেই বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামী আকীদাগত দিক দিয়ে আবুল আলা মওদুদের আকীদা সবাই গ্রহণ করে নাই। দক্ষিণ চট্টগ্রামে যারা জামাতের নেতা আমির, তারা আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রামে, আচ্ছা, এই ব্যাপারে আপনার বক্তব্য পরিষ্কার। আমি এই ব্যাপারে আবার উত্তরবঙ্গে যারা জামাতের নেতা তারা লামাযহাবী, তারা মাযহাবী মানেন না। সেজন্য আমি বলেছি আবুল আলা মওদুদি তিনি কোনো ইমাম ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রচিন্তক, দার্শনিক। তো তিনি একটা ইসলামী একটি শরিয়া রাষ্ট্র কায়েমের জন্য তিনি যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামাত নিয়েছে। কিন্তু আবুল আলা মওদুদির আকীদায় যথেষ্ট ত্রুটি ছিল, সেটা আগেও বলেছি, এখনো বলছি। এবং জামাত ইসলামী যেহেতু ডেমোক্রেসির চর্চা করে, তাদের সাথে আমার যাওয়ার প্রশ্নই আসে না। মুসলিমদের 73টা দলের মধ্যে কোন দলটা বেহেশতে যাবে, আর অন্যান্য যে দলগুলো তারা কি সারা জীবন দুজকে থাকবে? ভাই প্রশ্ন করলেন যে মুসলিমদের 73টা দলের মধ্যে কোন দলটা বেহেশতে যাবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে তিরমিজিতে। এখানে নবী বলেছেন ইসলামের মধ্যে 73টা দল তৈরি হবে, মাত্র একটা দল যাবে বেহেশতে। সাহাবাগণ জিজ্ঞেস করবেন কোন দলটা? যারা অনুসরণ করবে আমাকে, মানবে আল্লাহ এবং রাসূলকে, অনুসরণ করবে আমাকে আর আমার দৃষ্টান্তকে। আমরা মেনে চলবো কোরআন ও সহিহ হাদিস, অনুসরণ করব নবীর স্টাইল আর সাহাবাগণের স্টাইল। শুধুমাত্র এই দলটা বেহেশতে যাবে। নবী কোনো নাম ধরে বলেননি, বলেছেন দলটার কাজের কথা। যদি আপনি বলেন যে আমি এ বি সি দলে আছি, সেটা দিয়ে বোঝা যাবে না। সেই দলটা যারা আল্লাহ এবং রাসূলকে মেনে চলে আর দল তৈরি করে না। পবিত্র কোরআন বলছে দল তৈরি করো না, আপনি কোরআন মেনে চলবেন। আর কোরআন বলছে সূরা আনার মধ্যে 6 আয়াত 159, যারা দিন সম্পর্কে নানা দল তৈরি করে, হে নবী তাদের দায়িত্ব তোমার নয়। যদি কোরআন এবং সুন্নাহ মেনে চলেন তাহলে দলাদলি করবেন না। তাহলে যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলে আর দলাদলি করে না তারা বেহেশতে যাবে। বুঝতে পারলেন? এখন অন্যদের কি হবে? তারা বেহেশতে যেতে পারবে না। পরে যদি আল্লাহ তাদের ক্ষমা করেন, যদি শিরক না করে তারা, পরে আল্লাহ বেহেশতে নিলেন, চাইলে তিনি তা করতে পারেন। জাকির ভাই, আপনি বললেন মুসলিমদের দল তৈরি করা উচিত নয়, তবে মানুষ তো আপনাদেরকে দল বানিয়ে ফেলেছে যে আপনারা আইআরএফ মতবাদের। এটার উত্তর দিব কিভাবে? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা দল তৈরি না করলেও মানুষ আমাদেরকে এখন একটা লেভেল দিচ্ছে যে এরা আইআরএফ মতবাদের। এই লেভেলটা আমরা দিচ্ছি না, অন্যান্য মানুষ দিচ্ছে। আমরা কাজ করছি একটা প্রতিষ্ঠান হিসেবে। আমাদের নবী বলেছেন তোমরা একসাথে মিলে কাজ করো, তার মানে জামাত নবীটাকে উৎসাহিত করেছেন। তবে যদি বলেন আইআরএফ এর লোকজন যারা শুধু তারাই বেহেশতে যাবে, সেটা বলা হারাম। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইআরএফ। প্রতিষ্ঠানটা কোরআন হাদিস অনুযায়ী চললে কোনো সমস্যা নেই, তবে কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে তাহলে সমস্যা। তবে যদি বলেন শুধু এই প্রতিষ্ঠানের লোকজনই বেহেশতে যাবে, তখন সেটা হবে একটা সমস্যা। কালকে যদি কেউ বলে আইআরএফ এ যোগ দেব আর বেহেশতে চলে যাবে, সেটা হবে তার ভুল। কিন্তু যদি কোনো প্রতিষ্ঠানে একসাথে মিলেমিশে কাজ করেন, কোনো সমস্যা নেই। আমরা কখনোই বলিনি যারা আমাদের লেকচার শুনবে বা আইআরএফ এ কাজ করবে তারা বেহেশতে চলে যাবে, কখনোই বলিনি আমরা। যারা আল্লাহ এবং রাসূলকে মেনে চলবে তারা এই প্রতিষ্ঠানে থাকুক বা না থাকুক বেহেশতে যাবে। মানুষ এরকম লেভেলটা দিচ্ছে, আল্লাহ লেভেল দিয়েছেন মুসলিম। যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ধর্মীয় পরিচয়, আমি মুসলিম। মুসলমানদের মধ্যে 73টি দল হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে গেছেন, যেটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন। সিহাসিত্তার অন্যতম কিতাব জামিউত তিরমিজির মধ্যে এবং মুজামুল কবির লিত-তাবারানির মধ্যে হাদিস খানা নির্ভরযোগ্য সনদে উল্লেখ রয়েছে। আল্লাহর হাবিব বলেছে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সবাই মুসলমান দাবিদার হবে, কিন্তু 73 দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী হবে, শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। আল্লাহর হাবিব বলেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। সাহাবারা বললেন সে একটা দল কারা? আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 106 নং আয়াতাংশের যে বাণী আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন,
কেয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের চেহারা হবে উজ্জ্বল সুন্দর, আরেক শ্রেণীর মানুষের চেহারা হবে কুৎসিত কালিমাযুক্ত কালো। এই যে দুইটা কথা, এক শ্রেণীর মানুষের চেহারা হবে উজ্জ্বল, আরেক শ্রেণীর মানুষের চেহারা হবে কালো, এই দুইটা কথার ব্যাখ্যা তাফসীর স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, যেটা তাফসীরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ রয়েছে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেন, মারফুভাবে উল্লেখ রয়েছে এবং মাওকুফভাবেও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং অন্যান্য সাহাবীদের থেকে বর্ণিত রয়েছে। তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে তাবারির মধ্যে মওকুফ রিওয়ায়াতগুলি আপনারা পাবেন, কিন্তু তাফসীরে দুররে মানসুরের মধ্যে মারফু মুত্তাসিল সহিহ এবং নির্ভরযোগ্য কয়েকটি হাদিস সেখানে উল্লেখ রয়েছে। আল্লাহর হাবিব বলেন, যাদের চেহারা হাসর ময়দানে উজ্জ্বল হবে গো, দয়াল নবী বলেন তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমরা মুসলিম, আমরা মুসলিম, আমরা মুসলিম, তবে খারিজি মুসলিম নয়, শিয়া রাফিজি মুসলিম নয়, আমরা মুতাজিলা মার্কা মুসলমান নয়, আমরা সেই বাতিল ফেরকা মার্কা মুসলমান নই গো, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মুসলমান। আপনি আমার সাথে রাগ করতে পারেন, আমি আপনার সাথে রাগ করব না, কারণ আপনি বুঝেন না, কিন্তু আমি আল্লাহ পাকের অশেষ দয়ায় বুঝেছি জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে। ভাই, এটা আমার কথাই না, আপনি যেই নবীকে মানেন সেই নবী বলে গেছেন জান্নাতি দল হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালার মধ্যে উল্লেখ করেছেন এবং তারিখুল ইসলামের মধ্যে উল্লেখ, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী তাদেরকে বলা হয় সুন্নি। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী তাদেরকে কি বলা হয়? বলেন কি বলা হয়? সুন্নি বলা হয়। আমার কথা না, আমি রেফারেন্স দিয়ে দিলাম। যাদের প্রয়োজন হবে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করলে আমি আপনাকে হেল্প করব, কিতাব থেকে খুঁজে বের করার জন্য সহযোগিতা করব। অতএব আমরা মুসলমান, কিন্তু আমরা ওই 72 ফেরকার মুসলমান নয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মুসলমান। দাদু, আকীদার গুরুত্ব আপনাকে বুঝতে হবে। যদি আকীদার গুরুত্ব না বুঝেন তাহলে তো ভাই আল্লাহ তাআলা কত নামাজিকে জাহান্নামী বলেছে আপনি জানেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, মানে নামাজে যারা অলসতা করে তার ওই সমস্ত নামাজীদেরকে আল্লাহ জাহান্নামী বলেছে, এবং মানুষকে দেখাইবার জন্য যারা নামাজ পড়ে ওই নামাজীদেরকে আল্লাহ জাহান্নামী বলেছে। নামাজ পড়লেই জান্নাতি নয়, নামাজ আল্লাহর জন্য পড়তে হয়, ঠিক কি না? ছিলাম ওদের বিরুদ্ধে কথা বলবো না, মাজলুম, কিন্তু না, তাদের কাজ বন্ধ নাই, চালাইতেছে হোমানে চালাইতেছে। আর কিছু কওমিয়ার একই জামাতের সুরে তারাও কথা বলা শুরু করছে ঐক্য করে জামাতের সাথে। যতক্ষণ পর্যন্ত আমাদের আকাবেররা, আমাদের মুরব্বীরা জামাতের ব্যাপারে যেই কথা বলছে, যেই আকীদা তারা পোষণ করে, যেই দোষগুলি তারা ধরছে, ওর থেকে প্রত্যাবর্তন করার আগে গোটা দুনিয়ার সবাই জামাতের সাথে ঐক্য করলেও চরমনিওয়ালা তাদের সাথে ঐক্য করবে না। ফাঁসিতে ঝুলি ইমান বলেন, দালাল বলেন, আর যাই বলেন, আব্দুল্লাহ দারখাস্তি রহমাতুল্লাহ বলেন, কোন দেশ যদি কমিউনিজম দখল করে নেয়, একদিন না একদিন দ্বিতীয়বার সেখানে ইসলাম আসতে পারে। বোখারা, তাসকান, সামারকান্দ, উজবেকিস্তান, সেখানে ইসলাম চলে আসছে। কিন্তু আল্লাহ না করুক, কোন দেশ যদি জামাত একবার দখল করে, সে দেশে পূর্ণ ইসলাম আর কোনদিন আসবে না। ভাইরা আমার, সঠিক দল, সঠিক মানুষ যে শ্রেণী সঠিকতার উপর আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইটা মার্কা বলে দিয়ে গেছেন। কয়টা মার্কা? এই মার্কাগুলো যাদের মধ্যে থাকবে, যে ব্যক্তির মধ্যে থাকবে, সে যেখানে থাকুক, যে গ্রুপের হোক, যে বংশের হোক, যে দেশের হোক, যে ভাষার হোক, এবং তার সাথে আপনার চিন্তার অনেক মতপার্থক্য থাকুক, কিন্তু বেসিক ওই দুইটা বিষয় তার মধ্যে যদি থাকে, তাহলে এই লোকটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এই লোকটা আখিরাতে নাজাত প্রাপ্ত, এই লোকটা কিয়ামতের ময়দানে শেষ হাসি হাসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। এর মধ্যে একটা দল থাকবে, একটা শ্রেণীর মানুষ থাকবে, যে শ্রেণীর মানুষেরা মূলত নাজাত পাবে,
তারা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তার আদর্শ, তার হাদিস, এগুলোকে যারা অনুকরণ করে চলবে, সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা ছিলেন, তার হাতে গড়া শিষ্য যারা ছিলেন, তাদের আদর্শকে যারা ধারণ করবে, জামাআতুস সাহাবা, এটাকে যারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে এবং তাদেরকে সামনে রেখে চলবে, এটা আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, জামাআ মানে জামাআতুস সাহাবা, এটা তাদের দুইটা মার্কা। এই মার্কা যাদেরকে আছে আপনি তাদেরকে সঠিক মনে করবেন। কেউ নিজেকে সঠিক মনে দাবি করলেই তো হবে না। আজকাল অনেক দল বের হয়েছে যারা নিজেদেরকে নাম দেয় তাওহীদের দল। কি নাম দেয়? তাওহীদের দল। হিজবুত তাওহীদ মানে তাওহীদের দল। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন তাওহীদ শব্দটা শুদ্ধ উচ্চারণে একটু বলেন, আরবিতে তাওহীদ, এ হা যথাস্থান থেকে উচ্চারণ সঠিকভাবে তাদের শতকরা কয়জন করতে পারবে, এটা নিয়ে আমার যথেষ্ট যৌক্তিক সন্দেহ আছে। আপনি নিজেও চেক করে দেখতে পারেন। অথচ দাবিতে এরকম অনেক চটকদার দাবিওয়ালা মানুষ এখন দুনিয়াতে বের হয়েছে। আমার সুন্নি ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? তাবলীগের ভাইদের মতো হৃদয়ে ইখলাস থাকতে হবে। এই সবগুলোর সমন্বয় হচ্ছে ইসলাম, সবগুলোর সমন্বয় ইসলাম। যেন কখনো মনে করবেন না যে আমি একদল করি তার মানে অন্য সব দল মনে হয় বাতিল, ওগুলো মনে হয় মুসলমান না, ওগুলো আমার চোখেই ধরে না। এটা ঠিক না, এটা ইহুদিদের স্বভাব। ইহুদিরা শুধুমাত্র হকের ডিলার মনে করতো নিজেদেরকে, ইহুদি ছাড়া বাকি কাউরে ওরা চোখে দেখতে পারতো না। এজন্য আমরা কি কট্টরপন্থী হব না মধ্যমপন্থী? চিল্লায় বলেন, কট্টরপন্থী না মধ্যমপন্থী? আল্লাহ আমারে যতদিন বাঁচিয়ে রাখা আমি এই মধ্যমপন্থার কথা বলেই যাব, আপ টু মাই ডেথ। ইটস মাই মিশন, ইটস মাই ভিশন। এটাই আমার লক্ষ্য, যে মধ্যম পন্থার ইসলামকে প্রমোট করা, যেটা বিশ্বনবীর ইসলাম, যেটা মদিনার ইসলাম, যেটার মধ্যে বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। যদি সঠিক রাস্তা কেউ পেতে চায়, জান্নাতি পথ পেতে চায়, আহলে সুন্নাহ ওয়াল জামাত যদি কেউ দাবি করতে চায়, তাহলে তার দুইটা জিনিস লাগবে। একটা হলো মা আনা আলাই, বলেন এক নম্বর কি? মা আনা আলাই মানে রাসূলুল্লাহর পথ, ওয়া আসহাবি মা আনা আলাইহি ওয়া আসহাবি, আসহাবি হচ্ছে নবীর সাহাবীদের জামাতের পথ। তাহলে নবীর সাহাবীকে বাদ দিয়ে নবীর সাহাবীদেরকে গালি দিলে এরা কখনো সুন্নি নয়, শিয়া। বলেন এরা কি? শিয়া। বলেন এরা কি? শিয়া। এরা শিয়া, এরা সুন্নি নয়। যারা সাহাবীদেরকে গালি দিবে, সাহাবীদেরকে খারাপ চোখে দেখবে, সাহাবীদেরকে নেগলেক্ট করবে, এরা কখনো সুন্নি দাবি করতে পারে নাকি? কারণ আমার রাসূল নিজেই বলেছেন, মা আনা আলাইহি, আমি নবী যে পথে আছি, নবীর পথ, নবীর তরিকা, ওয়া আসহাবি, নবীর সাহাবীদের পথ। সাহাবীদেরকে বাদ দিলে কেউ সুন্নি হতে পারে? তাহলে সুন্নি যদি না হয়, তাহলে নিজেদেরকে পরিচয় দিচ্ছে আমি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আবার নবীর সাহাবীদেরকে গালিগুলাজ করে, নবীর সাহাবীদের ব্যাপারে বাজে মন্তব্য করি। আমরা ব্যর্থ কণ্ঠে বলে দিতে পারি, নবীর সাহাবীকে যারা গালি দিবে তারা কখনো সুন্নি দাবি করতে পারে? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আলেমরা, হেফাজতের আলেমরা তারা কিন্তু সত্য বলতে বাধ্য হয়েছে যে আসলে একমাত্র যারা নবী এবং কি সাহাবীদের অনুসরণ করে একমাত্র তারাই জান্নাতি দল। আর সেই দলের নামটা কি হাদিসে কিন্তু বলে গেছে যে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই দলটার নাম হবে। দর্শক শ্রোতা, আসলে আপনারা এখন বুঝতে পারছেন যে কারা হক আর কারা বাতিল। এই বিষয়টা কিন্তু নবীজি নিজেই ফয়সালা করে দিয়ে গেছে আরো 1400 বছর আগে। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।